গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন সকালের বাজে হলো 9টা। নটা 9টা বাজেনি এখনও, 9টা হয়েই যাবে আর কি। রেডি এখন বেরোতে বেরোতে 9টা হয়ে যাবে। তো আমি এখন যাব হলো মন্দিরে। আজকে সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাব একটু বড় মন্দিরে। তো যেখানে যাব সেখানে 1 ঘন্টার মতো লাগবে আর কি রাস্তা যেতে। তো সেখানে যাব। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা দেখো। এখন আমরা পিলপিলিতে উঠে পড়েছি। তো দেখতেই পেলে পিলপিলিতে উঠে পড়েছি। তো আমার সাথে দিদিভাই আছে, তারপর আরও কাকিমা আছে, সবাই আছি আমরা। তো আমার বান্ধবী আছে। ঘরের ভিতরে তো আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার সময়ই হয়নি, অনেকটা লেট হয়ে গিয়েছিল। তার জন্য এখন আমি পিলপিলিতে বসে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। তো দেখো আমি সেখানে মন্দিরে কি কি নিয়ে যাচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলে কি কি নিয়েছি। আর সব কিছু ঘরের থেকে নিয়ে নিয়েছি, মানে নিজের মানে দোকান থেকে নিয়ে নিয়েছি আর কি, আমাদের এখানেরই। কেননা সেখানে আবার দোকান আছে কি নেই বা কেমন দোকান, দাম দর কীভাবে ধরবে, তার জন্য আমরা সবাই এখান থেকে নিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো মন্দিরটা পেয়েও গিয়েছি, দেখতে পারছো কত ভিড় হয়েছে। আর দেখো আমাদের দাদা ভাইয়ের ছেলেটা আমার ভিডিওটা ক্যামেরাগুলো করে দিচ্ছিল, তার জন্য নড়াচড়া হয়েছে। তো তোমরা সবাই মানিয়ে নেবে, কেউ স্কিপ করে করে দেখো না, কারণ আজকের ব্লগটা তোমাদের সবারই ভালো লাগার মতো ব্লগ। কেননা ঘরের কাজগুলো তো আজকে শেয়ার করিনি, আজকে মন্দির শেয়ার করব, বা সবারই ভালো লাগবে আমি আমার মতে, যে তার জন্য বলছি সবাই দেখো ভিডিওটা। তো এখন আমি শিব মন্দিরটাতে উঠে পড়বো। তো দেখো তোমরা, তো দেখো সিঁড়িতে চলে এসেছি, এখন সিঁড়ি দিয়ে শিব মন্দিরের উপরে উঠে পড়ছি। তো সবাই আছে এখানে, দাদা দিদিভাই, তারপর কাকিমা, আমার বান্ধবী, তো আরেকটা দিদিভাই, দুটো দিদিভাই। তো আমরা সবাই গিয়েছিলাম জল ঢালতে। তো দেখো মন্দিরের উপরে উঠেও পড়েছি। আর এখানে না দুটো মন্দির আছে, একটা হলো শিব মন্দির আর একটা হলো সাকাতি মন্দির। তো সাকাতি মন্দিরটা তো পরে জল ঢালতে যাব, কাছেই দুটো। এটা হলো শিব মন্দিরে জল ঢালবো, আগে প্রথমে শিব মন্দিরে ঢালবো। আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আজকে। তো শাড়ি পরেছি, ঘরে তো ভালো করে ভিডিও করতেই পারিনি, কারণ এত তাড়াহুড়ো লেগেছে, সবাই আমাকে ডাকাডাকি করছিল, কারণ সময় হয়ে গেছে। তো তার জন্য। আর দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। আর আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, আমি জল ঢালাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা এত ভিড় হয়েছিল তার জন্য। আর ঘরের থেকে জল নিয়ে আসিনি, ওজন হবে বলে, তার জন্য এখানে সবাই কলের থেকে জল নিয়ে এসেছিলাম। আর এই জল দিয়েই এখন শিবের মাথায় জলটা ঢালবো সবাই। তো দেখো মন্দিরটা ত্রিশূলটা কত বড়। তো দেখতে পেলে এটা একটা গাড়া করে দিয়েছে, কারণ অনেক লোক হয়তো, তার জন্য সবাই যাতে জল ঢালতে পারে, তাই। তো এই ভিডিওটা আমার একটা দেওরকে, সেখানে আমি লগ পেয়েছিলাম, তো দেওরকে বলেছিলাম যে একটু বাহিরের চারপাশটাও একটু দেখিয়ে দাও। তো ও তোমাদেরকে বাহিরের চারপাশটা একটু দেখিয়ে দিয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো বাহিরের চারপাশটা কেমন লেগেছে আর মন্দিরটা কেমন লেগেছে। সবারই ভালো লাগার মতোই, জায়গাটা অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগে জায়গাগুলো, কি সুন্দর লাগছিল মন্দিরটার ভিতরেও। আর এখন তো মানুষ একটু কমেছে, তারপর আমরা একটু ভিডিওটা করছি। আর যখন আমি জল ঢালছিলাম না উপরে, তখন অনেক ভিড় ছিল, তাই ত্রিশূলে জল ঢালা ভিডিওটা আমি করতেই পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে কীভাবে ভিডিও করব বলো। আর এখানে আমি নিচে যখন জল ঢালছি তখন তোমাদেরকে দেখিয়ে দিলাম।
দেখো কত প্রসাদ দিয়েছে, সবাই প্রসাদ দিয়েছে, আমিও প্রসাদ দিয়েছি। তবে সেখান থেকে প্রসাদ আনিনি, কেননা পুজো ভালো করে হয়নি। কখন পুজো হবে, কখন নিয়ে আসবো, তার জন্য আর করিনি। আর এটা হলো সঙ্গীতা ব্লগ, নতুন চ্যানেল খুলেছে সঙ্গীতাকে দুনিয়া। সবাই ওই বান্ধবীটাকেও আমার একটু সাপোর্ট করে দিও। তো দেখো জল ঢেলে এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে পড়েছি। তো শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, আর ফটো ওঠানো ওগুলো হয়ে গেছে। আর এখন দেখো সাকাতি মন্দিরের উপরে উঠবো। দেখো সাকাতি মন্দিরের উপরে আমি উঠেও পড়েছি, সিঁড়ি দিয়ে উঠছি আর কি, সম্পূর্ণ উঠিনি এখনো। তো সাকাতি মন্দিরটা একটু বেশি উপরে আর শিব মন্দিরটা একটু নিচে, তো একসাথেই দুটো মন্দির। দেখ আমার জল সব আমার শরীরের মধ্যে ভালো লাগছে রে। এই ভিডিও এখানে আমি দেখাই আছে। পুরোহিতকে দিয়ে দেবো, তুলসী পাতাগুলো দিতে লাগে না, তো সেগুলো ওই দিদিভাই রেডি করছে আর আমি ভিডিওটা করছি। সেখানে ভিডিও করার জন্য একজন লাগেই, না হলে কোনো সুন্দরই হয় না ভিডিও, জানো তো। আমার তো সেখানে ক্যামেরাম্যান কেউ নেই, তো দিদিভাইরা একটু একটু করে দিচ্ছে আর একটু একটু আমি করছি। এখনো ধোয়া হয়ে গেছে, আগুন লেগে গিয়েছিল, জানো তো বন্ধুরা। কত বড় অ্যাক্সিডেন্ট হতে চলেছিল, কারণ সেখানে আগুন লেগে গিয়েছিল। প্রসাদগুলো ভাবিস আমাদের প্রসাদগুলো আগুন লেগেনি, কিন্তু অনেকের প্রসাদই আগুন লেগে একদম সব কিছু পুড়ে গিয়েছিল, অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে গিয়েছিল। তো ভাগ্যিস কিছু হয়নি, কারো কিছু হয়নি। তো দেখো গাছগুলো একদম, এটা হলো ফরেস্টের ভিতরে মন্দিরটা, অনেক উপরে আর কি, মন্দিরটা অনেক উপরে। আর ফরেস্টের মাঝখানে মন্দিরটা পুরো, অনেক ভালো লাগে জায়গাটা ঘুরতে এসে অনেক ভালো লাগে। তো আমার জায়গার যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই মন্দিরটা যাবে, অনেক ভালো লাগে, মনটাও অনেক শান্তি হয়। তো আমি তো আরেকবার সাকাতি মেলা হয়েছিল, আমি তখনও গিয়েছিলাম আর এখনও জল ঢালতে গিয়েছি, কেননা আমার অনেক ভালো লাগে মন্দিরটা। তো তাই আমি মন্দিরে গেছি। আর তোমরা সবাই ভাববে তোমাদের দাদাভাই কেন আসেনি। তো বন্ধুরা তোমাদেরকে তো আমি বলাই হয়নি, তোমাদের দাদাভাইয়ে না পায়ে অনেক ব্যথা পেয়েছিল, তার জন্য ও ভালো করে হাঁটতে পারছে না। তো তাই ও ঘরে আছে, আমি আমার দিদিভাই কাকিমা ওদের সাথে এসেছি জল ঢালতে। কেননা সব সোমবারে তো জল ঢেলেছি পাড়ার কোনো মন্দিরেই, তো এইবার ভাবলাম একটু দূরে কোথাও যাই। তার জন্য আমরা সবাই পিলপিলি ভাড়া করে এখানে এসেছি জল ঢালতে, আর জায়গাটাও অনেক ভালো লাগে। তো তোমাদের জায়গাটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো। আর যদি জায়গাগুলো ভালো লাগে তাহলে তোমরাও একবার ঘুরতে আসবে, যারা যারা ইচ্ছে করে ঘুরতে আসার। আর এইটা দেখো এখানে হলো খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, যারা যারা উপোস করে আর কি জল ঢালছিল সবাইকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তো আমরা যখন গিয়েছিলাম দেখি খিচুড়ি প্রসাদ শেষই হয়ে গেছে, তো তার জন্য আমরা আর খাইনি, কেন কখন খিচুড়ি আবার বসাবে, মানে বসিয়েছে কখন হবে, তো তার জন্য আর বসে থাকিনি। কেন ঘরে তো তোমাদের দাদাভাই আছে, তো বেশি দেরি হলে আবার গালি দেবে, তার জন্য বকাবকি করবে, তাই আমরা খিচুড়ির জন্য আর বসে থাকিনি। আমরা এইভাবেই ঘরে চলে যাব। তো দেখো কত ভিড়, এখন তো অনেকটাই ভিড় কমেছে, সকালবেলা তো আরও বেশি ভিড় ছিল। তো দেখো আমরা এখন পিলপিলিতে উঠে পড়েছি, আর এখন পিলপিলিতে উঠে পড়েছি মানে একটুখানি ঘরে চলে যাব, কেন বেশিক্ষণ তো লাগবে না, 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টার মতো হলেই ঘরে চলে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে দিদিভাই কাকিমা, তারপর আরও একটা দিদিভাই, আর আমার সঙ্গীতা কি দুনিয়া আমার বান্ধবীটা ও গিয়েছে, তো সবাই গিয়েছি আমরা। সত্যি আজকে অনেক মজা হয়েছে আর অনেক ভালো লেগেছে। তো চলো, তো দেখো এই দিদিভাই ঘর চলে এসেছে, তাই দিদিভাই এখন পিলপিলি থেকে নেমে পড়েছেন, দিদিভাই এখন ঘরে চলে যাবে। তো ফাইনালি আমিও ঘরে চলে এসেছি। তো
বরকে আমি এভাবে করছিলাম, কারণ বর বলছে এত ভিডিও করে এসেছো আবার ঘরেও ভিডিও, তো তার জন্য এমন করছি আমি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভিডিওতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।